সো লিসনিং নিয়ে তো অনেক কথাবার্তা হলো, কিন্তু রিডিং এটা তো এক একজনের জন্য নাইটমেয়ার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কম্পিউটার বেসড রিডিং মডিউল নিয়ে, এবং প্র্যাকটিক্যালি কিছু ক্রিয়েশন আমি সলভ করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাবেল ফ্রম পাবেল সাইটস। আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে প্যাসেজ এবং ডান সাইডে ক্রিয়েশনগুলো দেওয়া আছে। প্যাসেজের নাম দেখতে পাচ্ছি দ্য হিস্টোরি অফ উডল্যান্ডস ইন ব্রিটেন। এই প্যাসেজের পাশে একটা স্ক্রল বাটন আছে, যেটা দিয়ে আমরা খুব সহজেই স্ক্রল করতে পারবো প্যাসেজটাকে। প্যাসেজ যখন আমরা স্ক্রল করব তখন অবশ্যই ক্রিয়েশনগুলো স্ক্রল হবে না, কারণ এখানে আলাদা আলাদা স্ক্রল বাটন দেওয়া আছে। ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে ট্রু আর ফলস নট গিভেন দেওয়া আছে, এবং এগুলোর ক্ষেত্রেও স্ক্রল বাটন আলাদা। সো এটা খুবই একটা পজিটিভ সাইড কম্পিউটার বেসড এক্সামে, কারণ আমরা পেপার বেসডে এই সুবিধাটা পাই না। আমাদেরকে কি করতে হয়, আমরা কোয়েশ্চেনটা পড়ি, আমরা কিওয়ার্ড মার্ক করি, তারপর কি করি, আমরা পেজটা উল্টিয়ে আবার আবার প্যাসেজে যাই, আবার কোয়েশ্চনে যাই, আবার প্যাসেজে যাই। সো এতে করে আমাদের অনেক মূল্যবান সময় ব্যয় হয়ে যায়, অযথাই আমি বলবো। কিন্তু এক্ষেত্রে দেখেন প্রশ্নটা সবসময় আমাদের সামনেই আছে, আমরা প্যাসেজটাকে নাড়াচাড়া করতে পারতেছি। সো এটা অনেক ভালো। এবং রিডিংয়ে টাইম ম্যানেজমেন্টেই সবার অনেক প্রবলেম হয়। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের টাইম ম্যানেজমেন্ট বা আমাদের টাইমিংয়ের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবো আমরা কম্পিউটার বেসড রিডিং মডিউলে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে সবগুলো কোয়েশ্চনের নাম্বার দেওয়া আছে, প্লাস পেসেজ 1, পেসেজ 2, পেসেজ 3, এবং এরো বাটন দেওয়া আছে, যেগুলোর সাহায্যে আমরা মুভ করতে পারবো এক কোয়েশ্চন থেকে অন্য কোয়েশ্চনে, এক পেসেজ থেকে অন্য পেসেজে। এবং আমরা চাইলে মাঝখানের যে পার্টিশনটা দেওয়া আছে স্ক্রিনের, সেটাকে আমরা লেফট এবং রাইটে মুভ করতে পারবো। চাইলে আমরা যে কোয়েশ্চেনের যে উইন্ডোটা দেওয়া আছে সেটাকে বড় করতে পারবো, চাইলে প্যাসেজের যে উইন্ডো দেওয়া আছে সেটাকেও আমরা ছোটো করে নিতে পারবো। আমরা প্রথমেই গ্যাপ ফিলিং সলভ করব, এবং আমরা দেখতে পাচ্ছি 5টা কোয়েশ্চন দেওয়া আছে গ্যাপ ফিলিংয়ের, এবং ইনস্ট্রাকশনে বলে দেওয়া হয়েছে নো মোর দেন 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকটা আনসারই 2 ওয়ার্ডসের বেশি হতে পারবে না। যদি আমরা 2 ওয়ার্ডসের বেশি লিখি তাহলে আমাদের আনসারটা ভুল বলে ধরে নেওয়া হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এটাকে হাইলাইট করে দিলাম। হাইলাইট করার জন্য কী করতে হবে, মাউসের লেফট বাটন চেপে ধরে আমাদেরকে প্রথমে টেক্সটটা সিলেক্ট করতে হবে, তারপর রাইট সাইডে ক্লিক করলেই হাইলাইট প্লাস নোট এই দুইটা অপশন চলে আসবে। হাইলাইটে ক্লিক করলেই হাইলাইট হয়ে যাবে। তারপরে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি যে কনজিউমার্স অফেন কমপ্লেইন দ্যাট দে এক্সপিরিয়েন্স এ ফিলিং অফ, তারপরে একটা বক্স দেওয়া আছে যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। এই 1 নম্বর কোয়েশ্চনেই আমার আনসারটা বসবে। সো আমি কনজিউমার্স এবং কমপ্লেইন, তারপরে হচ্ছে এ ফিলিং অফ, এই 3টা কিওয়ার্ড নিলাম। এবং আমি সবসময় যেটা পছন্দ করি, আমি কখনোই একটা কোয়েশ্চেনের কিওয়ার্ডস নিয়ে আমি পেসেজে যাই না। আমি নর্মালি সর্বনিম্ন আমি 2টা কোয়েশ্চেনের কিওয়ার্ডস নিয়ে যাই, কারণ এতে করে আমার পেসেজে আনসারগুলো খুঁজে পেতে সুবিধা হয়। তো আমি এখানে নটটা এবং টেস্টেডটাকেও আমি কিওয়ার্ড হিসেবে ধরে নিলাম। সো এবার যদি আমরা সবগুলো কিওয়ার্ডস নিয়ে পেসেজে যাই, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পেজের একেবারে প্রথম লাইনে, যেহেতু এটা 1 নম্বর কোয়েশ্চন এবং 2 নম্বর কোয়েশ্চন আমরা সলভ করতেছি প্রথমে, সো এটা পেসেজের প্রথমেই থাকার সম্ভাবনাই সাধারণত বেশি থাকে। সো দ্য ইনস্ট্রাকশনস অ্যাকম্পানিং ডু ইট ইউর সেলফ প্রোডাক্টস আর রেগুলারলি সাইটেড। আমরা দেখলাম যেখানে ডু ইট ইউর সেলফ প্রোডাক্টসটা দেওয়া আছে, এটাকে আমরা হাইলাইট করলাম, কারণ ডু ইট ইউর সেলফ প্রোডাক্টটা আমরা কোথায় পেয়েছি, 2 নম্বর কোয়েশ্চনের আগে পেয়েছি, 1 নম্বরের পরে এবং 2 নম্বরের আগে মাঝামাঝি একটা সেন্টেন্সে আমরা পেয়েছি। সো অ্যাজ রেগুলারলি সাইটেড অ্যাজ এ সোর্স অফ আননেসেসারি এক্সপেন্সেস অর ফ্রাস্ট্রেশন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে তারা বলেছে অ্যাজ এ সোর্স অফ মানে হচ্ছে একটা উৎস। এখানে বলছে এ ফিলিং অফ মানে কোনো একটা কিছু অনুভব করার কথা বলা হয়েছে। সো কী অনুভব করে, এখানে আমরা দেখতে পাচ্ছি আননেসেসারি এক্সপেন্স অ্যান্ড ফ্রাস্ট্রেশন, আমি দুইটাকেই হাইলাইট করলাম। এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় করা, খরচ করা, এবং ফ্রাস্ট্রেশন যেটার অর্থ বোঝায় নিরাশা। সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে ফ্রাস্ট্রেশনটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং ফ্রাস্ট্রেশনটা আনসার হবে। তাই আমি এখানে ফ্রাস্ট্রেশনটাকে কী করব, আমি চাইলে দেখে লিখে ফেলতে পারবো বক্সের মধ্যে, কিন্তু আমি এটা করবো না। আমি কী করবো, এটাকে Ctrl+C দিয়ে কপি করে ফেলবো, এবং এই বক্সে এনে সেটাকে আমি পেস্ট করে দেবো। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ মনে হয়, কারণ হচ্ছে এতে করে আমার টাইম বেশি ওয়েস্ট হবে না। তারপরে আমার বানান ভুল হওয়ার সম্ভাবনা একেবারে 0 বললেই হবে, কারণ নর্মালি আমি জাস্ট ফ্রাস্ট্রেশন টেক্সটটা সিলেক্ট করব, Ctrl+C প্রেস করব, তারপরে যে বক্সে আনসারটা লিখবো সেটা দিয়ে আমি এটা পেস্ট করে দেবো। এরপরে আমি দেখতে পারতেছি যে 2 নম্বর যে কোয়েশ্চনটা, সেটা আমরা আগে পড়েছি যে ডু ইট ইউর সেলফ হুইচ হ্যাভ নট বিন টেস্টেড বাই কোম্পানি, যেটা কোম্পানিদের দ্বারা টেস্ট করা হয়নি। ওয়ান এ সামথিং, এখানে একটা আর্টিকেল এও দেওয়া আছে। এই আর্টিকেলগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে কোয়েশ্চন
এর আনসার পেতে সহযোগিতা করে, এক্ষেত্রেও আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সহযোগিতা করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে few companies seem to test their instruction by having them followed by a ফার্স্ট টাইম ইউজার। আমি যেখানে বলেছিলাম যে আর্টিকেল এ হয়তো বা হেল্প করবে। সো এবং আমরা দেখলাম যে টেস্টটাও আমাদের এখানে ম্যাচ করেছে কিওয়ার্ডটা। ফিউ কোম্পানিজ মানে খুবই কম কিছু কোম্পানি সিম টু টেস্ট দেয়ার ইনস্ট্রাকশন বাই হ্যাভিং দেম ফলোয়েড বাই এ ফার্স্ট টাইম ইউজার। সো আমার কাছে মনে হচ্ছে এখানে ফার্স্ট টাইম ইউজারটা আনসার হবে। সো আমি নর্মালি ফার্স্ট টাইম ইউজারটাকে সিলেক্ট করবো এবং Ctrl+C প্রেস করে কপি করবো প্রথমে, তারপরে নাম্বার 2 বক্সের সেটাকে পেস্ট করে দেবো। এভাবেই আমি বাকি ইকুয়েশনগুলোও সলভ করেছি এবং কিওয়ার্ডগুলো হাইলাইট করেছি হাইলাইটের মাধ্যমে। এবং আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে নোটস। মনে করেন যে 3 নম্বরের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এসেনশিয়াল ইনফরমেশনটা আনসার হবে। সো আমি কী করবো, এসেনশিয়াল ইনফরমেশনটাকে প্রথমে সিলেক্ট করব, তারপরে আমি সেটাকে নোটসে প্রেস করে আমি লিখে ফেলতে পারবো যে এটা 3 নম্বরের কোয়েশন হতে পারে। জাস্ট Q3 শর্টকাটে লিখে ফেললাম এবং এটা আমি পরবর্তীতে এসে আমি দেখতে পারবো নোটটা। আমি জাস্ট যদি এই যে হাইলাইট করা যে ওয়ার্ডটা আছে সেটার উপরে যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলে আমাকে মাউসের কার্সরটা নিয়ে যাই, তাহলে আমাকে নোটস দেখাবে এবং সেখানে প্রেস করে আমি দেখতে পারবো যে কোয়েশন 3 এর জন্য আমি সেটা নোট করেছিলাম এবং এটাকে আমি আনসার আবারও কপি পেস্ট করতে পারবো। আমরা এ পর্যায়ে কিছু ট্রু আর ফলস সলভ করব। ট্রু আর ফলস সলভ করার ক্ষেত্রে এই কোয়েশন টেস্টে আমি দেখতে পাচ্ছি প্রশ্নটা দেওয়া আছে এবং নিচে 3টে অপশন দেওয়া আছে, ট্রু ফলস নট গিভেন। আমরা নর্মালি জাস্ট যদি ফলস হয় ফলসটা সিলেক্ট করে ফেলবো, ট্রু হলে ট্রুটা জাস্ট সিলেক্ট করে ফেলবো। প্রথম কোয়েশনে আমি দেখতে পাচ্ছি এখানে মেরি কিউরিজ হাজব্যান্ড ওয়াজ এ জয়েন্ট উইনার অফ বথ মেরিজ নোবেল প্রাইজেস। যেহেতু এটা 1 নম্বর কোয়েশন, আবারও আমরা পেজের প্রথম দিকে পাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। সো আমরা দেখতে পাচ্ছি যে পেজের প্রথমে এখানে মেরি কিউরি ইজ প্রবাবলি দ্য মোস্ট ফেমাস ওমেন সায়েন্টিস্ট হু হ্যাজ এভার লিভড এ বিষয়ে বলা হয়েছে। অ্যান্ড তার হাজব্যান্ডের বিষয়ে বলা হচ্ছে 3 নম্বর লাইনে আমি দেখতে পাচ্ছি উইথ আর হাজব্যান্ড নাম দিয়েছে, সেটা হয়তো পিয়ার কিউরি হতে পারে, এটা একটা নাম। সো আমি আমার মনে হয় প্রনাউন্সিয়েশন নিয়ে এটা কোনো ঝামেলা হওয়ার কথা না। অ্যান্ড হেনরি বেকুয়ারেল, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড 1903 নোবেল প্রাইজ ফর ফিজিক্স অ্যান্ড ওয়াজ দেন কী বলেছে, অ্যান্ড ওয়াজ দেন sole winner of the 1911 Nobel Prize for Chemistry. She was the first woman to win a Nobel Prize. তিনি ছিলেন কি প্রথম উইনার যিনি একটি নোবেল প্রাইজ জিতেন। সো এখানে দেখেন আমরা দেখতে পেলাম যে সোলের অর্থ হচ্ছে এককভাবে। সো এককভাবে, আর আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে দুটোই তারা জয়েন্ট, দুটি নোবেল প্রাইজে তারা জয়ী হয়েছে যুক্তভাবে। সো আমরা এককভাবে এখানে পেয়েছি, তার মানে এটা কন্ট্রাডিক্ট করেছে, এটা বিপরীত, এগ্রি করে নেই প্যাসেজের সাথে, যার কারণে এটা আনসারটা ফলস হবে। সো আমি ফলসটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। এক্ষেত্রে আমি যদি কোনো প্রশ্ন আনসার করার পরে ট্রু ফলস নট গিভেন সেটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে ফলস দেওয়া আছে, আমি যদি চাই যে ট্রু দিতে, জাস্ট ট্রুতে প্রেস করলে সেটা চেঞ্জ হয়ে ট্রুতেই সিলেক্ট হয়ে যাবে। আরেকটি কোয়েশন হচ্ছে লিস্ট অফ পিপল বা লিস্ট অফ রিসার্চার, অনেক ক্ষেত্রে লিস্ট অফ ইউনিভার্সিটি, এটা বিভিন্ন নামে আসে। সো আমরা যদি শুধু লিস্ট অফ বলে এটাকে কল করি, সো বুঝতে সুবিধা হবে। সো এই ধরনের কোয়েশনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে। কোয়েশনের যে নাম্বারগুলো আছে তার সাথে একটা বক্স দেওয়া থাকবে এবং সেখানেই আমাদেরকে লিস্ট অফ পিপল বলেন বা লিস্ট অফ রিসার্চার বলেন, যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশনগুলোকে প্রেস করে এনে যে কোয়েশনটার সাথে ম্যাচ হবে বা যে কোয়েশনটা আনসার হবে সেখানে আমাদেরকে ড্রাগ অ্যান্ড ড্রপ জাস্ট করতে হবে। এটা প্র্যাকটিক্যালি আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এক্ষেত্রে আমি যদি 10 নম্বরের ক্ষেত্রে সি নাম্বার মনে করি, তাহলে সি নাম্বারটাকে জাস্ট আমি ড্রাগ করে সি নাম্বারে দিয়ে দেবো। সো এভাবেই আমাদেরকে লিস্ট অফ পিপল বা লিস্ট অফ রিসার্চারগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনসার করতে হবে এবং সে অবশ্যই আমাদেরকে প্যাসেজ পরে আগে বুঝতে হবে যে কোন প্রশ্নের সাথে কোন রিসার্চারের মতবাদ বা কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা আমাদেরকে নির্বাচন করে, তারপরে এই ড্রাগ অ্যান্ড ড্রপ অপশনটা। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি রিডিং মডিউল কম্পিউটার বেসডে কিছু ধরনের কোয়েশন আমি প্র্যাকটিক্যালি সলভ করে দেখালাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপগুলো। অনেকগুলো টাইপ এখনও বাকি আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওগুলোতে। সো ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যারা আগামীতে কম্পিউটার বেসডে এক্সাম দেওয়ার চিন্তা ভাবনা করেছেন এবং আপনার মতামত জানান যে পেপার বেসডের তুলনায় কম্পিউটার বেসডের টেস্টটা কি সহজ নাকি কঠিন।
সেটা আমাকে জানিয়ে দেবেন। আমার কাছে এটা সহজই মনে হয়েছে এবং খুবই কনভেনিয়েন্ট মনে হয়েছে। আপনিও আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। আল্লাহ হাফিজ।